নমস্কার বন্ধুরা, রাজ্য সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট চলে এসেছে, যেটা হচ্ছে বাংলার বাড়ি। এই বাংলার বাড়ি অর্থাৎ হাউস হোল্ড রেজিস্ট্রেশনে আপনাদের যে লিস্টগুলি প্রকাশিত করেছে জেলা ভিত্তিক, ব্লক ভিত্তিক। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব যে সমস্ত ঘরের জন্য আবেদন করেছিলেন এবং তাদের বাড়ি লিস্ট নাম এসছে, কাদের নাম এসছে, কাদের নাম নেই, সেই সমস্ত তথ্যগুলি আজকে ভিডিওর মধ্যে আমাদের জানিয়ে দেওয়া হবে। এবং কিভাবে নাম তুলবেন সেই তথ্যটা আমাদের জানাবো। কাদের ইতিমধ্যে নাম চলে এসেছে সেটা কিভাবে জানবেন, ব্লক ওয়াইজ লিস্ট এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট অর্থাৎ আমাদের জেলা ভিত্তিক যে লিস্ট প্রকাশ করছে রাজ্য সরকারের তরফ থেকে, সেই তথ্যগুলো আমরা অবশ্যই জানবো। গ্রাম বাংলা যে বাংলার বাড়ি অর্থাৎ বাংলা আবাস যোজনা, সেই আবাস যোজনার নাম আপনারা এসেছে কিনা সেই তথ্যগুলি জানতে অবশ্যই আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এবং জেলা ভিত্তিক আজকে আপনাদের সেই সমস্ত লিস্টগুলি কিন্তু আপনাদের আজকে জানিয়ে দেবে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ করে দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না প্রত্যেকে। এখানে জেলা ভিত্তিক লিস্টগুলি আপনারা জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে। এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছি বাংলার আবাস যোজনা 2025-এ কিন্তু সমস্ত জেলার নতুন করে কিন্তু লিস্ট প্রকাশিত করেছে রাজ্য সরকারের তরফ থেকে। এখানে আমরা জেলা ভিত্তিক যে ওয়েবসাইটগুলি রয়েছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, পুরুলিয়া, নর্থ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর সমস্ত কিন্তু লিঙ্কগুলি দেওয়া আছে। এই লিঙ্কগুলি আপনারা ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা ওয়েবসাইটে কিন্তু চলে আসতে পারবেন প্রতিটি ক্ষেত্রে। এখানে এসে আপনারা কি করবেন, এই যে উত্তর নর্থ চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে আসে আপনাদেরকে আজকে কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ যে কোনো একটা জেলা ভিত্তিক আমরা জানতে পেরেছিলাম যে রাজ্য সরকারের তরফ থেকে 3 তারিখ থেকে 11 তারিখের মধ্যে কিন্তু এই বাংলা আবাস যোজনার কিন্তু লিস্ট প্রকাশিত করা হবে। এখানে সেই লিস্ট কিন্তু আপনাদের ব্লক ওয়াইজ কিন্তু প্রকাশিত করা হয়েছে। এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছেন, এখানে দেওয়া রয়েছে এলিজিবল বেনিফিশিয়ারি আবাস সিলেকশন অর্থাৎ বাংলার বাড়ির যে জন্য লিস্ট প্রকাশিত করেছে সেটা জেলা ভিত্তিক দেওয়া রয়েছে এখানে। অর্থাৎ জেলা ভিত্তিকের উপর আপনাদের কিন্তু ব্লক ভিত্তিক কিন্তু নামগুলি প্রকাশিত করেছে। এখানে বসিরহাট, ব্যারাকপুর, ব্যারাকপুর 1, ব্যারাকপুর 2, হাবড়া, বনগাঁ, রাজারহাট, বারুইপুর, এই সমস্ত ব্লক কিন্তু এখানে দেওয়া আছে। প্রত্যেকে কিন্তু জানতে পারবেন। সেক্ষেত্রে আপনারা তার ডিটেলসগুলি নামগুলি কীভাবে জানবেন সেই তথ্যটাও কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমরা অবশ্যই দেখে নেবো। এখানে কিন্তু সেই সমস্ত ব্লকের নামগুলি দেওয়া রয়েছে। এখানে প্রত্যেকে কিন্তু ক্লিক করে দেখে নিতে হবে। এই যে লিঙ্কটি দেওয়া রয়েছে এখানে ভিউ অপশানে ক্লিক করলে আপনারা কিন্তু সরাসরি এই পেজটি চলে আসবেন। এখানে কিন্তু প্রত্যেকের কিন্তু লিস্টগুলি দেওয়া আছে, সেটা কিন্তু প্রত্যেকে দেখতে পারবেন। এখানে অবশ্যই আপনাদের ডিস্ট্রিক্ট নাম, কোড দেওয়া আছে, এখানে ব্লকের নাম, পঞ্চায়েতের নাম, ভিলেজ এবং 24-25 সেশনে আপনাদের যে বাই লিস্ট এসেছে সেই নামগুলি এখানে দেখতে পারবেন প্রত্যেকে। সেটা কিন্তু এখানে প্রত্যেকে দেখে নিতে পারেন। তার পাশে আপনাদের কিন্তু এখানে জুম করে দেখে দিচ্ছি, প্রত্যেকে নাহলে বুঝতে পারবেন না ব্যাপারটা। আমি আজকে দেখে দিচ্ছি, মনোযোগ করে ভিডিওটি দেখুন। এখানে প্রত্যেকে সর্বপ্রথম সিরিয়াল নাম্বার দেওয়া আছে, ডিস্ট্রিক্ট দেওয়া আছে, কোড, ব্লক ওয়াইজ দেওয়া আছে, গ্রাম পঞ্চায়েত নাম দেওয়া আছে, ভিলেজ দেওয়া আছে, ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ আপনার কোন বর্ষে আমাদের লিস্টে প্রকাশিত হচ্ছে 2024-25 অনুযায়ী, এবং রেফারেন্স আইডি নাম্বার সেটা দেওয়া রয়েছে। এখানে বেনিফিশিয়ারি নাম হচ্ছে, এখানে প্রত্যেকের নামগুলি দেওয়া আছে। এদিকে ফাদার্স নেমগুলির নামগুলি দেওয়া আছে। অর্থাৎ এখানে আপনার নাম এবং বাবার নামটি দেওয়া থাকবে, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এখানে আপনার বহু সংখ্যক এখানে দেওয়া আছে। এগুলো আপনারা নিজে ডাউনলোড করে কিন্তু চেক করে নিতে পারবেন। আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা জানিয়ে দেওয়া হলো। পরবর্তী আরও একটা আমরা ডিস্ট্রিক্টে কিন্তু দেখে নেবো, সেটা প্রত্যেকে কিন্তু মনোযোগ করে দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবে না। এখানে দেখতে পাচ্ছেন লিস্টে দেওয়া আছে দ্য লিস্ট অফ এলিভেট বেনিফিশিয়ারি অফ পার্মানেন্ট ওয়েট লিস্ট আন্ডার পি বাড়ি গ্রামীণ ফেজ 2 অর্থাৎ বাংলার বাড়ি গ্রামীণ ফেজ 2 কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছে। এখানে আপনারা এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটি ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারবেন। এর পাশাপাশি এখানে কিন্তু আপনাদের এই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারবেন। সেটা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ করে দেখবেন। এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু সরাসরি আপনাদের যে ওয়েবসাইটে দেওয়া আছে সেখানে কিন্তু আপনাদের ড্রাইভের লিঙ্কটি চলে আসে। এখানে নামগুলি দেওয়া আছে হাউসবং 2, ভাতার, বর্ধমান 1, বর্ধমান 2, কেতুগ্রাম, এখানে খণ্ডঘোষ, ময়ূরেশ্বর, মেমারি 1, মেমারি 2 সব নামগুলি দেওয়া আছে। মঙ্গলকোট দেওয়া আছে, পুরুষলি 1 দেওয়া আছে, রায়না, এগুলো প্রতিটি কিন্তু নাম কিন্তু দেওয়া আছে। আজকে আমরা একটা ক্লিক করে কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিচ্ছি এই সম্বন্ধে আপনাদের লিস্টগুলি কী রয়েছে সেটা কিন্তু প্রত্যেকে জানতে হবে, সেটা কিন্তু আমরা দেখতে পারবেন। বা এখানে আপনারা সরাসরি ক্লিক করেও কিন্তু জানতে পারবেন কি দেওয়া আছে সেই তথ্যটি কিন্তু প্রত্যেকে কিন্তু জানা দরকার আছে। বাংলার বাড়ির সম্বন্ধে কি বলেছে সেটা কিন্তু জানতে হবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বর্ধমান 1 এখানে দেওয়া আছে। পাবলিশ করা আছে বাংলার বাড়ি গ্রামীণের লিস্ট, সেই লিস্টগুলি সম্বন্ধে কিন্তু আমরা অবশ্যই আজকে ভিডিওর মধ্যে দেখে নেব।
এখানে নাম ওয়াইজ গ্রাম ওয়াইজ নাম ওয়াইজ কিন্তু প্রত্যেকের লিস্টগুলি দেওয়া আছে, প্রত্যেকে দেখতে পাচ্ছেন আপনার সামনে। এখানে আইডি দেওয়া আছে, গ্রাম পঞ্চায়েত নাম দেওয়া আছে, নাম ভিলেজের নাম দেওয়া আছে, বেনিফিসিয়ারির নাম, মোবাইল নাম্বার সব কিন্তু এক এক করে কিন্তু দেওয়া আছে। সেটা প্রত্যেকে কিন্তু দেখে নিতে পারবেন। সেটা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনার সামনে কিন্তু সমস্ত নোটিফিকেশন কিন্তু নাম অর্থাৎ আপনাদের নামগুলি এখানে এসেছে, যাদের নাম এসে তারা অবশ্যই চেক করবেন। এবং অনেকের নাম কিন্তু এসেছে যাদের কিন্তু মেসেজ এসেছিলো মোবাইলে, সেখানে আপনাদের আধার নাম্বার মোবাইল নাম্বার দিয়ে আপনাদের ভেরিফিকেশন করতে হয়েছিল, করার পর আবার কিন্তু ফাইনালি প্রকাশিত করাবে। যে সমস্ত হাউস হোল্ড অর্থাৎ আপনাদের বাড়ির জন্য অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু নাম আসেনি এবং পরবর্তী কীভাবে নাম তুলবেন তার জন্য আপনাদের পশ্চিমবঙ্গের যে হেল্পলাইন নাম্বার আছে সেটা সম্বন্ধে আজকে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে, প্রত্যেকে কিন্তু মনোযোগ করে দেখবেন। এই যে সিএমও গিভেন্স পোর্টাল অর্থাৎ পশ্চিমবঙ্গ হেল্পলাইনে মুখ্যমন্ত্রী যে হেল্পলাইন আছে সেই হেল্পলাইনে আপনারা কিন্তু সরাসরি ওখানে যেতে পারবেন। সেখানে গিয়ে আপনাদের কিন্তু যে একটা নাম্বার আমাদের আজকে জানিয়ে দেবে সেই নাম্বার আপনারা ক্লিক করলে সেখান থেকে আপনারা যাবতীয় তথ্যগুলি জানতে পারবেন। এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার হেল্পলাইন নাম্বার। এখানে আপনারা কি করবেন, এখানে আপনারা নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে আপনাদের কিন্তু হেল্পলাইনের একটা নাম্বার আছে, সেইটা এখানে এই নাম্বারটি দেখতে পাচ্ছেন প্রত্যেকে। এই নাম্বারটি আপনারা কিন্তু মোবাইলে কলিং করে আপনাদের যাবতীয় তথ্য জানাতে পারবেন, অভিযোগ জানাতে পারবেন এবং আপনাদের যে বাংলার বাড়ির নাম তোলার জন্য এখানে কিন্তু ফোন করে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনারা কিন্তু নাম নথিভুক্ত হয়েছে, পরবর্তী কিন্তু আমার নাম কিন্তু চলে আসবে। এবং চেক কীভাবে করবেন, এখানে নো ইয়োর গিভেন্স এখানে ক্লিক করলে এখানে আপনার কিন্তু মোবাইল নাম্বার দিয়ে জেনারেট ওটিপি করলে আপনার কিন্তু ডিটেলসটি কিন্তু চলে আসবে, ওখান থেকে যাবতীয় তথ্য আপনারা জানবেন। আজকে এই ভিডিওর মাধ্যমে সেই সময় তথ্যগুলি জানানো হলো, বাংলার বাড়ি আপনাদের নাম কীভাবে দেখবেন এবং পরবর্তী নাম কীভাবে তুলবেন সেই তথ্য আপনার জানানো হলো। পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।